হ্যালো হ্যালো হ্যালো। আমাদের আজকের নাটক মনোজ মিত্র রচিত দন্তরঙ্গ। ছিঁড়ে গেল ডাক্তার বাবু আছেন? ডাক্তার বাবু আছেন? দাঁতে বড় ব্যথা, আর সহ্য করতে পারছি না। ডাক্তার বাবুকে একটু ডাকুন। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? শোনো কথা, অ্যাপয়েন্টমেন্ট করে কি আমার বুড়োর দাঁতের ব্যথা হয়েছিল যে আগে থেকেই নাম লিখাবো? যাও ভাই যাও, ডাক্তার বাবুকে একটু ডেকে দাও। ডেকে দাও বাবা, বড় ব্যথা, বড় ব্যথা। আচ্ছা ঠিক আছে, ডাক্তারবাবু এক্ষুনি আসবেন। আপনি একটু বসুন। বসো। বসুন 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 আপনি বসো। ব্যথা বসো বসো, আসবে আসবে। কি হয়েছে বলো? এ দাঁতে বড় ব্যথা, একটু দেখো না। আচ্ছা আচ্ছা দেখছি। হ্যাঁ একটু ঠিক করে বসুন। হ্যাঁ মাথাটা এলিয়ে দিন। এবার পাদানিতে পা তুলুন। একদম রিল্যাক্স হয়ে বসুন। হ্যাঁ হ্যাঁ এই নিন কুলি করুন। নিন নিন করুন, কুলি করুন। আরে বাবা, কুলকুচিটা করো না। আরে 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 বাবা, দেখলে তো দেখার কিছু নেই, অ্যাক্সিডেন্ট, অনিচ্ছাকৃত। এটা অনিচ্ছাকৃত। আচ্ছা বলো, তুমি বলো। আপনাকে বলা হলো গামলায় কুলি করতে, আপনি সোজা দিদিমার দিকে পিচকারি ছোটালেন। এই সরি, অ্যাক্সিডেন্ট বলে মানতে পারছি না। I don't want to see her face. উনি বাইরে গিয়ে বসুন, ওয়েটিং রুম আলো করে বসুন। তাই যান তো দিদিমা, তাই যান। তাই যাচ্ছি। ওই দাঁত না তুলিয়ে আমি নড়বো না। এই আমি বসলাম। আমাকে কে ওটায় দেখি। তোমরা কার কথা শুনবে? হ্যাঁ, ওনার না আমার। ফ্র্যাঙ্কলি এই মুখের সামনে এইরকম একটা বিশ্ব সুন্দরীর মুখ দেখলে না আমার টেনশন বড় বেড়ে যাচ্ছে। তাহলে তো ওই সুস্মিতা সেন, ঐশ্বর্যা রায়কে খবর দিতে হয় দাদু। কেন, তুমি তো আছো দিদি। হ্যাঁ আছে আছে, অন্তিমকালে এই বিশ্ব সুন্দরীরাই তোমার মুখে ফিডিং বাটল ধরবে। জাস্ট হিয়ার, ওকে আগে বিদায় করো। উনি বসলে আমি প্লিজ প্লিজ দাদু, মাথা ঠান্ডা করুন। বসুন তো, বসুন বসুন। বাইরে অনেক পেশেন্ট বসে আছে। ব্যথা। আর আপনাকে অনেকদিন বলেছি পেশেন্টের সঙ্গে খাতামি করবেন না।
এই ফাজলামি কখন করলাম ডক্টর রাজ? সময় করছে। হ্যাঁ, হা করুন তো। এবার বলুন, কোন দাঁতটা ব্যথা, ওপরে না নিচে? এই নিচে ওপরে, ওপরে নিচে, এই সব মিলিয়ে একটাই মাত্র দাঁত আছে ভাই ডাক্তার। সাবেদান নীলমণি হ্যাঁ, তাই তো দেখছি, একটাই। একা কুম্ভ রক্ষা করে ফসলাবতী গাছ। You shut up! Wait, wait. আচ্ছা, ওটাতেই পেন হচ্ছে? ওটাতেই পেন হচ্ছে। অবাগার এক ফুট সেও বলল চান্দুত শুদ্ধ জ্বালিয়ে খেলো রে। আচ্ছা, আপনি হাঁ করুন তো, একটু বড় করে হাঁ করুন। হ্যাঁ, আচ্ছা, লাগে? আচ্ছা, এবার একটু আরাম লাগে তো? আচ্ছা, এবার? আচ্ছা, এবার নিশ্চয়ই আগের বারের চেয়ে কম। আচ্ছা, এবার দেখুন তো। ওরে বাবা রে, ওদের তুলনা করা যাচ্ছে না। ব্রহ্মচারী যেন ভেসে যাচ্ছে। কি হচ্ছে কি? তুই মারছে নাকি লোকটাকে? আরে বুড়োর গালের নাড়া দাঁত মাসা মারতে কামান ডাকা হচ্ছে। চলো তো, আমাদের না এখানে আসাটাই ভুল হয়েছে। ওই দেখো, এখানে আসাই ভুল হয়ে যাচ্ছে। চলো চলো বাড়ি চলো। আরে না 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 না, বসো বসো। যে দাঁত ব্রহ্মতালু ফাটায় আমন্দস্যি দাঁত পোষাই বা কেন? বাবা, হাতুড়ি মারতে হয় মারো। মোট কথা, ওই অলক্ষণের দাঁত আমি আর ঘরে তুলব না। You shut up! Don't forget, তোমার দাঁত আছে। যখন যখন একবার ব্যথা চাকাবে না, আমিও তখন দেখে নেব। সেদিন সেদিন আসছে। আমার দাঁতে কিচ্ছু হবে না। ওই তোমার মতো সারা জীবন মানুষের মাথা চিবিয়ে খাইনি আর দাঁত চিরমির করিনি। পাপ করেছ, ফল পাচ্ছ। প্লিজ, আমাকে আমার কাজটা করতে দিন। করো করো। আচ্ছা, দেখুন, ডাক্তার আর কিছু নেই মিস সেন। ওই সব নার্ভগুলো ডিজেনারেট করে গেছে। হ্যাঁ, টিস্যুর মুখগুলো না আলগা হয়ে বেরিয়ে পড়েছে। আচ্ছা, এই জল বাতাস ঠান্ডা গরম লাগলে কি জ্বলে ওঠে? হ্যাঁ, জ্বলে ওঠে। আপনার দাঁতটা তুলতেই হবে। তুলতেই হবে। আমি কিন্তু ভাই তুলতে আসি, যাতে রাখা যায়। তাই একটা কিছু করুন ভাই ডাক্তার। না, খবরদার না। এই দাঁতের জ্বালায় জ্বলে পুড়ে মরছি। রাত বিরেতে বাড়ি মাথায় করে তোলে। বাবা, তুলে ফেলো। দাঁত আমার, তাকে রাখা না রাখার মালিক আমি। ডাক্তারবাবু, হ্যাঁ, ব্যথা এই বসতে বলো, বলো দেরি হবে। আচ্ছা, ঠিক আছে। আপনার বয়স কত হলো? আমার আমার 82 প্লাস। 85 বয়স বাড়িয়ে কোনো লাভ হবে না। ওই বয়স ভারিয়েও কোনো নিস্তার নেই, তুলতেই হবে। আর রাখতে চাইছেন কেন? থাকলো তো বহুকাল, আর তাছাড়া ওটা তো আর কোনো ফাংশনও নেই। এই এক হাতে যেমন তালি বাজে না, ওরকম এক দাঁতে না ওই পুডিংও খাওয়া যায় না দাদু। একেবারে শূন্য হয়ে যাবে দেখি। গাল বলতে একটা গাছ, তাও রাখবে না। এই মুখের ভেস কাটিংটাই একেবারে নষ্ট হয়ে যাবে। এখনো সৌন্দর্যের কথা ভাবছে? কার জন্যে? দিদিমা? আদি খেতো। এখন
দেখো না যদি রাখা যায়। এই আমরা রাখা না রাখার কে বলুন? ও যে নিজেই থাকতে চাইছে না। এই ভোরবেলাকার শিউলির মতো আলতো বোটায় ঝুলছে। কে ফাজলামি শুরু করলেন? হ্যাঁ, কাজ করুন, কাজ তাই করুন। করা হচ্ছে। এই যে ছেলে মেয়েরা বলেছে এরপর যেদিন রাত বিরতে চিল্লাবে না তোমাকে তোমাকে ওই অনাথ আশ্রমে দিয়ে আসবে। দিলে তাই যাব। তোমার মতো ছেলে মেয়েদের ধরে বেড়াতে যাব। দেখুন না, এই ওষুধ বিষুধ দিয়ে যদি নানগুলোকে একটু সঞ্জীবিত করা যায়। এক্ষুনি তুলে ফেলুন। এরপরে ওই গোটা মাড়িতে যদি ইনফেকশন ছড়িয়ে যায় না, আপনার রাত বিরেতে এমন ব্যথা চাগাবে। তোমাদের ডেন্টিস্টের এই একই রোগ। তুলে ফেলুন, ব্যথা জাগাবে। আরে বাবা, ব্যথা জাগায় জাগাক। সবাই যে ব্যথায় ভয় পায় সে কথা কে বললো? হ্যাঁ, কেউ কেউ তো ব্যথাকে ভালোবাসতেও পারে, পছন্দ করতে পারে। ওহ, লাভলি লাভলি। ওই ভালোবাসার ব্যথা আছে জানি, তা বলে এই ব্যথাকেও যে কেউ ভালোবাসে তা তো জানতাম না দাদু। কে ফাজলামি করছেন? হ্যাঁ? আশ্চর্য, ওই কথাও বলতে পারবো না। না, বলবেন না। ওই ফাজিল ফাজিল কথা বলবেন না, কারণ যে শোনে তারও উত্তর দিতে ইচ্ছে করে। কথায় কথা বেড়ে যায় এবং সময় নষ্ট হয়। হ্যাঁ, আপনি হাঁ করুন। এই নিন, কুলি করুন তো। আরে হাঁ করুন। কুলি করুন। কোনটা আগে করবো, হ্যাঁ না কুলি? আচ্ছা, এই হা না করলে এই কুলি করবেন কি করে বলুন তো? ওই তুমি না হাকুলি করো। কি করবো? হাকুলি হ্যাঁ কুলি। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এবার অপর দিকে মাথাটা করুন, ঠোঁটটা একটু ফাঁক করুন, তা আর কি জিভটা করতে একটু- চাইছে? আরে অ্যানেস্থেসিয়া করবো, ওরে বাবা, জায়গাটাকে অসাড় করে দেবো। ব্যথা লাগবে। এই তোলার সময় এই কোনো ব্যথা ফিল করবেন না। খুলুন মুখটা। Oh!